মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, আমি একটু ভালো আছি, কিন্তু দুঃখের কথা কালকেও ভালো ঘুম হয়নি, আগের দিনও ঘুম হয়নি। আগের দিন তো সেই ঘুম হলো রাত 2:30টার সময় ছোটোটা, আর কালকে সমানে সেই 3টার থেকে উঠে বসে আছে। ভোরবেলা তো আমাকে উঠে পড়তেই হয়েছে 6:30টার সময়। কী করবো আর বলো, কারণ আজকেও স্কুল আছে, কালও স্কুল আছে, বৃহস্পতিবার তো ছুটি শুনছি। তো দেখা যাক কী হয়। আর আমার রান্নাবান্না দেখো কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। আর তোমাদের দাদা ভাই টিফিন খেয়ে বেরিয়েও গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমার গ্যাস পুরো পরিষ্কার হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। এবার ইন্ডাকশানটা রেখেছি, শুধু চাটা করবো। তো চলো, ফ্লাক্সে জলও হয়ে গেছে দেখো। এই যে, আর আজকে টিফিনে না শুধু একটু আলুর তরকারি করে নিয়েছি। তা তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে, মেয়েকেও মুড়ি দিয়ে টিফিনে দিয়েছি। কাল লুচি করেছিলাম আছে, ওই দিয়েই খেলো তোমাদের দাদাভাই। এই যে আজকে এখনও ঘুমোচ্ছে। ওই ঘরে বিছনাটা তুললাম, এই ঘরে বিছানা সকালেই তোলা হয়ে যায়, স্নান পুজো তো হয়েই গেছে তোমরা জানো। এই যে এই ঘরে বিছনাটা গুছিয়ে ওকে অন্যদিন খাওয়ালে উঠে পড়ে, আজকে দেখুন উঠলো না, ঘুমোচ্ছে। থাক ঘুমাক, ঘুমটা ভালো হয়নি না। তো চলো আমিও টিফিনটা খেয়ে নিই, চা করবো, চাও খাবো, খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসছি, সঙ্গে থাকো। এই যে দেখো টিফিনটা নিয়ে নিয়েছি, আজকে একা একা খেতে হবে। এই যে চা হয়ে গেছে, বাসন সব মাজাই হয়ে গেছে দেখো, এই যে গামলায় রয়েছে। আর এই যে এখানে খাবারের কত বাসন পড়লো। আর তোমাদের দেখিয়ে দিই রান্নার মেনুটা। আজকের মঙ্গলবার দেখো, নিম বেগুন, এই শুরু হলো আমাদের নিম বেগুনের পালা। আর এই যে মাছ, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডালনা করেছি। আর এখানে উটকের ঝোল। আসলে মেয়েটা আজকে আবার স্কুল থেকেই পড়তে চলে যাবে, ওর ভাতও খাওয়া হবে না। ওকে একদিন ডালনাটা করেই দিলাম, কারণ আসলে এসে অনেক সময় খেয়ে দিয়ে মাঝে মাঝে ভালোবাসে খেয়ে যায়। কিন্তু আজকে বললাম না, আজকে এসে তো আর ভাত খাবি না, একদম তুই চলে যা, পড়তে চলে যাবি এখন, ভাত ডালনাটা দিয়ে খেয়েই যা। নিম বেগুনটা তাই হয়ে ওঠেনি, কী করবো বলো, হয় 10টার মধ্যে, এত কিছু করে তাড়াতাড়ি করি তাই। তো যার জন্য শুধু এটা দিয়েই খেয়ে গেল, মাছটা দিয়ে ভাতটা। পড়তে চলে যাবে, তাদের ম্যাম বেরিয়ে যাবে কোথায়, ওই জন্য। চলো টিফিনটা করে নিই, আবার তোমাদের সামনে আসছি, কাজও আছে কিছু। আর একটা বলবো না, ভুলে গেলাম। ও, তখন নিম বেগুনের ব্যাপারটা বলছিলাম না, আসলে নিম বেগুনটা ফাল্গুন মাসেই খায়, তখন বলতে ভুলে যাচ্ছিলো এটাই। কিন্তু আমার তো মেয়েদের ফাল্গুন মাসে জন্ম মাস, ওই জন্য আমি খেতে পারি না। তো সেই জন্য এই চৈত্র মাসে খাই, শনিবার আর মঙ্গলবারে। এই উঠলো ডাকছে হাইনি করে। তো চলো টিফিনটা নিয়ে বসেছি, বুঝতেই পারছো। খেয়ে নিয়ে আবার ওকে স্নান করানো আছে, কাজ আছে, আবার আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকো। দেখো টিফিন খেয়েই ওকে স্নান করিয়ে দিলাম। এই যে সামনে দেখতে এলো, স্নান করে এখন আমার কাছে বসে আছে। আমি একটু রান্নাঘরে কাজ করবো, এগুলো মুছবো, কৌটোগুলো। চলে এসছে আমার কাছে। কি মা, এই কথা বলো। গামলা থেকে শুধু বাসনগুলো নামাবো এক এক করে। চলো, মা ছোট মেয়ের সংসার, একা একা থাকা, একা থাকি বলেই ভগবানের একটা ছোট্ট সোনামা দিয়েছে আমাকে। চলো সঙ্গে থাকো। আবার অনেকক্ষণ বাদে তোমাদের সামনে ফিরে এলাম। হ্যাঁ, তোমাদের সাথে খাওয়া দাওয়া শেয়ার করতে পারিনি, কিছুই পারিনি। যখন খেতে বসেছি ও ঘুমোচ্ছিল, ওরও না পুরো ঠান্ডা লেগে সর্দি কাশি সব হয়ে গেছে, ওর নাক ঘর ঘর করছে, ঘুমোতেও পারলো না, সমানে কাঁদছে থেকে থেকেই। তা আমি একটু ঘুমিয়ে নিলাম। তোমাদের দাদাভাই বললো 2 রাত ভালো ঘুমাওনি, একটু ঘুমিয়ে নাও, মানে 10-15 মিনিট ঘুমালাম। যাই হোক, ওটাই আমার কাছে অনেক। আর এখন দেখো মেয়ে টানা তো পড়তে চলে যাবে বললাম, মেয়ের জন্য খাবার বসিয়েছি, ঘরটা ঝাঁট দিলাম, দিয়েছি। ম্যাগিটা করে ওকে পাঠিয়ে দেবো তোমাদের দাদাভাই হাত দিয়ে, আর একটু জল পাঠিয়ে দেবো। তো আসুক আবার ফিরে, জানি না তোমাদের দাদাভাই বেরিয়ে গেলে সন্ধ্যা টন্ধে কী করে কী দেবো, খুব কাঁদছে থেকে থেকেই, ভালো লাগে না, আমার থেকেও ঠান্ডাটা লাগলো মনে হয়। চলো, ছোটো বাচ্চা, অনেক সাবধানে থাকতে আর কী করবো, হয়ে গেলে। সঙ্গে থাকো, আবার পরে ফিরে আসছি। বন্ধুরা, ঘুম মতো পারলো না, কিছু না। এই যে মুখ চোখে অবস্থা হয়েছে, পড়ে যাবি বাবা। এই যে দেখো, শুধু লাল ঝরে যাচ্ছে, ওই সর্দির জন্য জামা ভিজে যাচ্ছে। কি গো বন্ধুরা, ওর জামা এত ভিজে যাচ্ছে, ওই জন্য এই লাল পোস্টটা বেঁধে দিয়েছি, সমানে লাল পড়ে যাচ্ছে, সর্দি তো হয়েইছে। ও তোমাদের বলিনি, গুড ইভিনিং। হ্যাঁ, আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, মানে খুবই পিছন পিছন তো এমনিই ঘোরে, আজকে আরোই ঘুরছে। ওর খাবার ভিজিয়ে দিয়েছি, খাইয়ে দেবো, দেখি যদি ঘুমায় একটু। কি মা, দেখো আমার হাত ধরেছে, এই যে মেয়ে থেকে এসে ধরলো, যাবে ওর সঙ্গে আমার যেতে হবে। এই যে
ভিডিওটা নিচে অনেকটাও পারছি না, তাই দেখাতে হাত ধরে ধরে ঘুরছে। বাচ্চা মানুষ শরীর খারাপ কি আর ভালো লাগে বলো? আমারও ভালো লাগছে না কিছু ওর শরীর খারাপ হলে। চ মা ঘরে আয়, সারাক্ষণ টই টই করে বেড়ায়, ঘুরছে। হ্যাঁ ঘুরছে দেখো। হ্যাঁ মাথা ঘুরে যাবে রে মা, ঘুরছিস কেন? তুই দেখ এ মা ঘুরছিস কেন রে? ওই দেখ, দেখলি মাথা ঘুরছে। এই এই ঘুরবি না, ঘোরে না। হ্যাঁ দুট্টু ঘুরছিস কেন রে? ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা ওই দা। চলো, আজকে তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি, বুঝতেই পারছো আমার পরিস্থিতি। কি করব বলো, তোমরাও একটু মানিয়ে গুছিয়ে নিও। যাক, সঙ্গে থাকো, এইভাবেই আমি যেন এগিয়ে যাই তোমাদের সহায়তায়, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর কি বলবো, তোমরা যে আজকের দিন আমাকে সঙ্গ দিয়েছো এটাই অনেক আমার কাছে। চলো দেখতে থাকো। মজা পেয়েছে বলো তো, ঘোড়ার ঘুরেই যাচ্ছে। এই যে বসে বসে থেকে থেকে মাথা ঘুরে যাবে না। দেখো কোনো ঘরে থাকছে না, এখানে এসে ঘুরছে। আবার ওদিকে যাচ্ছে। শোকেশ খুলবে না, এদিকে এসো। আজকে আর কি বলবো বলো, আজকে সারাদিনের ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কতটা নাটাঝামটা আজকে খাচ্ছি। কারণ ছোটোটার শরীরটা খুবই খারাপ, আরও খারাপ হয়েছে। সেরকম বুঝলে কালকে ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে গাটা তো ভালোই গরম হয়েছে, সন্ধ্যাবেলায় তখন খাওয়ালাম, তারপরেই বমি করে দিল। মানে সন্ধ্যের পথে, যার জন্যই তোমাদের সামনে আর আসতে পারিনি। যে খেলছিল, খেলার পর একটা ওষুধ দিলাম জ্বরের, ব্যাস তারপরেই বমি। আর কি বলবো বলো, আর আসতে পারিও নি। তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারোর ভালো লাগে বলো? ছোটো শুনতে পাচ্ছ কাশছে, ছোটো বাচ্চা অসুস্থ থাকলে ঘরে, এমনিই বড়রা অসুস্থ থাকলে ভালো লাগে না, ও তো ছোটো বাচ্চা। তো জানি না কি হবে না হবে, রাতে রান্নাই বা কী করবো না, কিছুই ভালো লাগছে না। তোমাদের দাদাভাইও কাজে আছে, তাই মনে হলো তোমাদের কাছে ভিডিওটা পৌঁছেই দিই। কারণ সত্যিকারে আজকে সেই মানসিকতা নেই যে তোমাদের সাথে রাতের রান্না, কিছু গল্প, কোনো কিছু ভালো কথা শেয়ার করার মতন। তোমরা একটু মানিয়ে নিও, আবারও বলছি। তা আজকের ভিডিও জানি না ভালো লাগবে কি না, সেরকম ভিডিও তার হলো না আজকের। কোনো কিছুই ভালো করে সারাদিন তোমাদের সামনে তুলে ধরতে পারিনি। চলো কালকের দিনটা দেখা যাক কীরকম কাটে না কাটে। অবশ্যই তোমরা সঙ্গে থাকবে, তাহলে তোমরা যদি ফুটকেকে সত্যি অন্তর থেকে ভালোবেসে থাকো, ওর জন্য ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর ওর কথা যদি কেউ জানতে চাও কমেন্টে জানিও, নিশ্চয়ই আমি উত্তর দেব। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, ভগবানের কাছে প্রে করো। চলো কালকে আবার আসছি, দেখা যাক আদৌ আসতে পারবো কিনা জানি না। কালকে আসছি তো বলে দিলাম, ইচ্ছা তো আছেই আসার। তো দেখা যাক কাল দিন সকালটা হোক, তবেই বুঝতে পারবো। চলো।